মরণের কথা যেন মনে থাকা চাই। মৃত্যুকালে যেই ভাব প্রবল থাকে সেই ভাব কিন্তু পরজন্মে সেটাই বলবান হয় এবং সেটাই সেই তত্ত্বই কিন্তু উপস্থিত হইয়াছে, সেটাই আমি বলছি। আজকের কামাই করে যেই অর্থ মানুষ পায় সেটা নিয়ে রাত্রিরে নিদ্রা যায় এবং তারপর পরের দিনের কাল শুরু হয়। এইরূপ জন্মের পুঁজি নিয়ে মৃত্যুরূপী নিদ্রার পরে পুরো জন্মে যেই কাজটা করা হলো সেই জন্মের একটা পুঁজি হয়। টাকা জমালে যেমন বেঁচে থাকতে একটা ব্যাংকে টাকা জমাও, যেখানে টাকা জমাও একটা পুঁজি হয়, তেমনি মানুষের জীবনে যত কর্ম করা হচ্ছে তাহলে সেটাও একটা পুঁজি। এরকম জন্মের পুঁজি নিয়ে মৃত্যুরূপী নিদ্রার পরে আমাদের যাত্রা আবার কিন্তু পুনরায় শুরু হয়। এটা কিন্তু গীতার বাণী, আমি যেটা বলছি। হ্যাঁ, এটা হচ্ছে প্রকৃত সত্য। গীতাকে যারা বিশ্বাস করেন ঈশ্বরকে, তারাই জানেন গীতা কেমন সত্য। দুদিন আগে প্রমাণ পেয়েছেন গীতা কেমন সত্য। এই জন্মে যাহা অন্ত, এই জন্মে যেটা অন্ত মানে শেষ, আগামী জন্মে কিন্তু জন্মগ্রহণ করার পরে সেখান থেকে কিন্তু আরম্ভ হবে। এই জন্মে যেটা আমরা শেষ করব মৃত্যুর সময়, তারপরে তো আমাদের দেহ তো নিথর হয়ে যায়, দাহ করা হয়, পুড়িয়ে দেওয়া হয়। এবারে কর্মটা যেখানে শেষ করব সেইখান থেকে আমার মৃত্যুর সময় থেকে পরের জন্মে কিন্তু আমাদের আবার আরম্ভ হবে। সেখান থেকে আবার সেটা আরম্ভ হবে, পুনরায় শুরু হবে। এই জন্মে যাহা অন্ত, আগামী জন্মে তাহাই কিন্তু আরম্ভ। বুঝেছেন? এই মৃত্যুর কথা কিন্তু সবাই মনে রেখে চলো, এবং আমি আমাকেও বলছি যে এটা মনে রেখে চল। নির্ভয়ে মৃত্যু বিভীষিকার সম্মুখীন হইতে পারি। নির্ভয়ে মৃত্যু, যারা নির্ভয় মানে ভয়হীনভাবে মৃত্যু যেটা হয় সেটা হচ্ছে বিভীষিকার সম্মুখীন হতে পারে এবং তার উপায় বাহির করিতে পারি। তার জন্য মরণটাকে স্মরণ রাখা দরকার। এবং মৃত্যুর পরে যেই বিভীষিকা সময়টা আসে, কর্মফল, কোনো মানুষ এমন নেই যে পুরো কর্মফল মানুষ ভালো করে যাচ্ছে। তাই জন্য মানুষ মরতে চায় না, তাই তার এমনভাবে সেটা করতে হবে যার উপরে যেটা করতে পারি আমরা। তার জন্য মরণের সময় কিন্তু আমাদের মনে রাখতে হবে, এবং মানুষের বিবেক যেটা বলে তখন সারা জীবনের কর্মফল বিবেক তখন বলে যে এইটা করেছো, এবং এইটা কিন্তু এর পরেই কিছু পরেই যখন সময় আসবে, ঈশ্বর যেই সময়টা দেবে তখন কিন্তু সেখান থেকে সেই ফলটা কিন্তু অবশ্যই ভোগ করতে হবে। এবং এইটা শুনে রাখুন, এই ভিডিওটি অসামান্য অসাধারণ, যারা শুনবে তাদের খুবই ভালো লাগবে আশা করি। আচ্ছা, একনাথের একটি গল্প আছে। কোনো লোক একনাথকে জিজ্ঞাসা করিলেন যে আপনার জীবন সাদা, কি সুন্দর নিষ্পাপ আপনার জীবন নিষ্পাপ, কি সুন্দর। একনাথকে জিজ্ঞেস করলেন। আমার তেমন নয় কেন? যে জিজ্ঞেস করেছিল সে বলছে আমার তেমন নয় কেন? আপনি কখনো চটে যান না, মানে রেগে যান না, কাজে কারোর সঙ্গেই ঝগড়া করেন না, রেগে যান না, এবং কোনো ঝামেলার মধ্যেও কিন্তু আপনি, একনাথকে বলল, আপনি যান না। কতই না আপনি শান্ত, কতই আপনি পবিত্র এবং প্রেমময় মানুষ। একনাথকে একথা কিন্তু সে বলল। নাথ বলিলেন, এখন কথা রাখো বাপু। একনাথ বলিলেন, তোমার বিষয়ে একটা কথা বলছি। একনাথ যে বলছিল তাকে বললেন যে শোনো, তোমার বিষয়ে
একটা কথা বলছি, আজ থেকে 7 দিন মধ্যে তোমার মৃত্যু হবে। একনাথ ওই লোকটাকে তখন বলল যে আজ থেকে 7 দিনের মধ্যে তোমার কিন্তু মৃত্যু হবে। কে বলিবে একনাথের কথা মিথ্যা? হ্যাঁ, একনাথ এমনই একটা সাধু সন্ন্যাসী ভক্ত, এমন একটা মানুষ ছিল, মানে ভগবান প্রদত্ত টাইপের মানুষ ছিল, যে একনাথের কথাকে কেউ অমান্য করতে পারতো না। কেউ বলতে পারবে না যে একনাথ মিথ্যে কথা বলছে। বলল 7 দিনে মৃত্যু। সে যে বলছিল, এবার তাকে সে বলছে একনাথকে, কি বলছেন আমার 7 দিনের মধ্যে মৃত্যু? মাত্র 168 ঘন্টা বাকি। একনাথ তাকে বলল, আর একই কথা সে বলছে। লোকটি তাড়াতাড়ি বাড়ি ফিরে গেল। লোকটা কি করলো, কোনো কথা না বলে, জানে যে কখনো একনাথের কথা ভুল হয় না, তার জন্য তাড়াতাড়ি সে বাড়িতে ফিরে গেল। কি করবে সে ঠিক করতে পারছিল না। কি করবে সে ঠিক করতে পারছিল না। এবারে শেষের দিনের সকল কথা, সকল কাজ গুছাইতে লাগিল। কি করলো, এবারে যখন 7 দিন বলেছে, দিনের দিন কাজ সে গুছাতে আরম্ভ করেছে এবং সকল কাজ গুছাতে লাগিল। এবার শেষ দিন যখন লাস্ট দিন এলো, এবার সকল কথা, মুখের কথা সবাইকে বলে যেতে লাগলো, কি করবে কি করবে না এসব কথা তাদের বলে যেতে লাগলো, সকল কাজ গুছাতে লাগিল। হ্যাঁ, এবারে অসুখ হইল, সত্যি অসুখ হলো। একনাথ ওই যে বলেছিল একনাথ যাকে বলেছিল, তারপরে সে বিছানা লইল। 6 দিন গেল। 7 দিনের দিন একনাথ তাহার কাছে এলেন। 7 ডেজে 7 দিনের দিন একনাথ তার কাছে এলেন। লোকটি জ্ঞান ছিল। লোকটি তখন নমস্কার করিল একনাথকে। নাথ জিজ্ঞাসা করিলেন, কেমন আছো? সে বলিল, চলেছি মানে ওপরে চলেছি আর কি। নাথ জিজ্ঞাসা করিলেন, এই 6 দিনে কত পাপ করলে ভাই? কত পাপ ভাবনা মনে এসেছে। কত পাপ করলে জিজ্ঞেস করেছে একনাথ, এই 6 দিনে কত পাপ করলে, কত পাপ এবারে ভাবনা মনে এসেছে। লোকটি বলিল, নাথ, পাপের কথা যা ছিল কি, চক্ষুর সামনে মরণ খাড়া ছিল। বলছে এই কথা কি, পাপের কথা কি আর মনে ছিল? পাপের কথা তখন মনে থাকেনি। সামনে যে আমার আসন্ন মৃত্যু, শুধু সেই কথাটাই আমার মনে ছিল, সেই কথাটাই শুধু আমার মনে ছিল। তখন নাথ বলিলেন, আমাদের জীবন নিষ্পাপ কেন? এই প্রশ্নের একবার উত্তর পেলে? জিজ্ঞাসা করল। মৃত্যুরূপ ব্যাঘ্র মহাশয়, মৃত্যু যে রূপ হচ্ছে ব্যাঘ্র মহাশয়, সদা সামনে খাড়া, একথা মনে করিলে পাপ করার চিন্তা আসিতে পারে কি? একটা মৃত্যুরূপ যদি কারুর সামনে যদি একটা বাঘ এসে দাঁড়ায়, তাহলে কি কেউ এই পাপ করার চিন্তা মনে আনতে পারে? কেউ পারে না তো। এখন যদি হঠাৎ কারুর সামনে যদি হঠাৎ আমরা যাচ্ছি রাস্তা দিয়ে, একটা বাঘ চলে আসলো, তখন কি কোনো পাপ করার কথা মানুষের মনে আসে? মনে আসে না তো। আচ্ছা, পাপ করার কথা নিশ্চয়তা নাই। তখন মরণ সদা স্মরণ রাখা পাপ হইতে মুক্ত থাকা উপায়। তখন মরণ আসছে, তখন এটাই মনে স্মরণ করার দরকার, যেন পাপ থেকে আমি মুক্ত হতে পারি। মরণ সামনে দেখিলে কোন সাহসে লোক পাপ করিবে? মৃত্যুকে যদি কেউ সামনে থেকে দেখে, কে পাপ করবে? কিন্তু মানুষ মরার কথা দূরে ঠেলে কি করলো, এক ফরাসি দার্শনিকও ছিলেন। পাশে নামক তাহার একখানি বই আছে। পাশে অর্থ হলো বিচার, পয়চন্দ্রবিন্দু আঁকা, দন্তে 100 একার পাশে নামক তার একটা বই আছে, একটা ফরাসি লোকের। আর পাশে শব্দের অর্থ হচ্ছে বিচার।
আচ্ছা, তাহাতে বিভিন্ন চিন্তা তিনি সংক্ষেপে উপস্থিত করিয়াছিলেন। তার বিভিন্ন চিন্তা তিনি ফরাসি যে লোকটা ছিল সংক্ষেপে উপস্থাপন করিয়াছিলেন। এক জায়গায় তিনি লিখিয়াছিলেন, মরণ সদা পিছনে কিন্তু খাড়া, মরণ মৃত্যু, কিন্তু মৃত্যু ভোলা যায় কি করে? একটাই মানুষের এটা সবসময় অনুক্ষণের চেষ্টা, মৃত্যু মৃত্যু মৃত্যু। এই মৃত্যুকে কি করে ভোলা যায় এটাই কিন্তু মানুষ সর্বদা চেষ্টা করে, বেঁচে থাকতেই চায়, জীবিত অবস্থায় বেঁচে থাকতে চায়, সারা জীবন বেঁচে থাকতে চায়, মরতে কেউ চায় না। তাই জন্য মৃত্যুকে ভোলা যায় কি করে এটাই হচ্ছে মানুষ সবসময় চেষ্টা করে। মৃত্যু স্মরণ করে কিভাবে চলবে সামনে একথা মনে রাখে না। মৃত্যুকে স্মরণ করে কেউ কিন্তু কখনো রাস্তায় চলতে পারে না। যারা চলতে পারে তারা কিন্তু অনেক উঁচুতে। যারা মৃত্যুকে ভয় পায় না, মৃত্যুকে স্মরণ রেখে যারা চলতে পারে তারা কিন্তু অনেক উঁচুতে। তাদের কথা বাদ দিন। মরণ শব্দটা মানুষের ঠিক ভালো লাগে না, ভালোবাসে না মরণ শব্দটা। খাওয়ার সময় মৃত্যুর কথা বলিয়াছি তো সে বলবে, খাওয়ার সময় যদি কেউ মৃত্যুর কথা বলে, আরে আমি আর বেশি দিন বাঁচবো না, সবাই মিলে খেতে বসেছে, তখন বলবে, আহ অশুভ কথা বলতেছ কেন? হ্যাঁ, তা হলো এক পা করিয়া আমরা সেই মৃত্যুর দিকেই কিন্তু চলিয়াছি। এক একটা দিন, এক একটা ঘন্টা, এক একটা সেকেন্ড কাটছে, আমরা কিন্তু সেই মৃত্যুর দিকেই কিন্তু আমরা চলেছি। বোম্বাই টিকিট কাটিয়া একবার গাড়িতে বসিয়াছি তো বসিয়া থাকিল, গাড়ি আপনাকে বোম্বাই পৌঁছায় দিবে। একটা গাড়িতে বসে থাকলে বা একটা প্লেনে বসে থাকলে, হ্যাঁ, যদি কোনো অসময় না ঘটে, সঠিক সময় আপনাকে কিন্তু বোম্বাই বা মুম্বাইতে কিন্তু আপনাকে পৌঁছে দেবে। জন্ম যখন হইয়াছে, মৃত্যুর টিকিটও কিন্তু আমাদের কাটা হয়ে গেছে। এখন আপনি মুম্বাই বা বোম্বাই যাবেন, এবারে যখন টিকিটটা কেটেছেন, আসার টিকিটটাও কাটবেন বা কেটে আসবেন, কিন্তু আপনাকে পৌঁছে দেবে। তেমনি আমরা যখন জন্ম নিয়েছি, যেদিন আমাদের জন্ম হয়েছে, আসল জন্ম যখন হয়েছে, মায়ের পেট থেকে আমাদের যখন জন্মটা আমাদের হয়েছে, তখন কিন্তু মৃত্যুর টিকিটটাও কিন্তু আমাদেরকে ভগবান কিন্তু কেটেই পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, এই যে তোমার যাওয়ার টিকিট, এটা তোমার আসার টিকিট, ঠিক আছে? আসার টিকিট মানে মৃত্যুর টিকিট এখানে যেটা ঈশ্বর দেয়। একটা হচ্ছে যাওয়া মানে জন্মানোর টিকিট, একটা হচ্ছে মৃত্যুর টিকিট। আপনি বসিয়াই থাকেন বা দৌড়ান, আপনি যদি বসে থাকেন তাহলেও আপনার যদি যেদিনকে টিকিট কাটা সেদিনকেও বসে বসে মৃত্যু হতে পারে। যদি আপনি দৌড়ে দৌড়ে চলেন, পালিয়ে যেতে পারবেন না। আমিও পালিয়ে যেতে পারবো না, মৃত্যুর সময় থেকে পালাতে পারবো না। যেটা আমাকে ঈশ্বর টিকিটটা কেটে দিয়েছে, সেই সময় আমাকে দৌড়ালেও পালাতে পারবো না, যেতে হবে। বসিয়া থাকিলেও মৃত্যু আসিবে, দৌড়ালেও মৃত্যু আসবে। মরণের কথা ভাবেন না, দূরেই ঠেলেন, আর সদা বন্ধ হবে না। মরণের কথা ভাবেন না, সবসময় দূরেই ঠেলে ফেলে দেন, কথাটার মানে এই জন্য আশা বন্ধ হইবে না। যদি মৃত্যুর কথা যদি আপনারা ভয় পান, তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু আশাটাও কিন্তু বন্ধ হবে না। মৃত্যুকে ভয় পেলেও যেমন মৃত্যু জন্য চলে যেতে হবে না, তেমনি কিন্তু দুনিয়াতে আশাটাও তেমনি বন্ধ হবে না। পরপর মানুষ কিন্তু জন্ম হয়েই যাবে। এবার সঙ্গে করে সেই চলে যাওয়ার টিকিটও সে কেটে আনবে। কেউ কম বয়সে কেটে আনে, কেউ মাঝ বয়সে কেটে আনে, কেউ বহু বছর বাঁচার জন্য কেউ কেটে আনে, কেউ 100 বছর পেরিয়ে গিয়ে ভগবান যার যার কর্মফলের টিকিট তাকে তাকে সেরকমভাবে দেয় যে তুমি এতদিন এখানে থাকতে পারবে। যেমন কোথাও ঘুরতে গেলে বেশি দিন থাকলে খুব ভালো জায়গায় খুব আনন্দ লাগে, সেরকম আর কি কথাটা। মানে পৃথিবীটা খুব সুন্দর, সেই জন্য সেখানে ভালো থাকতে পারবে, তার জন্য তুমি বেশি দিনের টিকিট পেলে, 100-র ওপর বেঁচে গেলে, এবং সেখানে তোমার লোকজনও ভালো। কিন্তু ভাই যতই বেঁচে থাকো, মরণটা কিন্তু ভাই নিশ্চিত, এটা জেনে রেখো। অপর সব অনিশ্চিত, আর যে সকল আছে তা কিছু সবই কিন্তু অনিশ্চিত। সূর্য অস্তাচলে যায় তো আমরা জীবনের এক টুকরো, আমাদের জীবন এক টুকরো গ্রাস করে নেয়। প্রত্যেক দিন সূর্য যখন অস্ত যাচ্ছে,
আমাদের জীবনের একটা করে দিন কিন্তু গ্রাস হয়ে যাচ্ছে, মানে আমাদের জীবনটা একটা করে দিন কিন্তু কেটে বেরিয়ে 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 আমাদের যাচ্ছে। জীবনের টুকরো অতীতে মিলিতেছে। জীবনের টুকরোগুলো, এই যে আজকে আমি এই জায়গাটায় বসে আপনাদের সামনে কথা বলছি না, এইটা যখন আমি ভিডিওটা আপনাদের সামনে ছাড়বো, এই সময়টা কিন্তু এখন থাকবে না, এই সময়টা কিন্তু আর ফিরে আসবে না। সুতরাং এটা কিন্তু অতীত হয়ে যাবে, কিন্তু আপনারা ভিডিওটা দেখবেন বর্তমান হিসাবে, কিন্তু আমার কাছে জিনিসটা হবে অতীত। এই সময়টা কিন্তু আমি ফিরে পাবো না। আবার আপনারা যখন দেখে শেষ করবেন এবং দেখবেন এবং দেখার পরে এবারে আপনাদের যখন শেষ করবেন ওটা হয়ে যাবে, আমি হয়ে যাব, আপনাদের আমার যে ভিডিওটা দেখছেন সেটা কিন্তু অতীত হয়ে যাবে। কথাটা বুঝেছেন? আচ্ছা, আয়ু কমছে, আয়ু কমছে, পলে 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 ক্ষয় হচ্ছে, পলে পলে ক্ষয় হচ্ছে। তবু মানুষের সেদিকে কিন্তু কোনো খেয়ালই নেই। জ্ঞানদেব বলেন তাজ্জব বটে, এইরূপ নিশ্চিত মানুষ কি করিয়া যে অনুভব করে জ্ঞানেশ্বরে তাহা আশ্চর্য থেকে। মরণের ভয় মানুষের এতটাই বেশি, মরণের চিন্তা মানুষের কাছে একদম অসহ্য থাকে। সে চিন্তা সে সবসময় দূরে সরিয়ে রাখতে চায়। চোখে সে পর্দার আড়ালে ঢাকে, চোখটাকে সে পর্দার আড়ালে ঢেকে নেয় মৃত্যুর কথা শুনে। আচ্ছা, যুদ্ধযাত্রী সৈনিক খেলে নাচে গায়ে সিগারেট ফোঁকে। যুদ্ধযাত্রী সৈনিক, যুদ্ধযাত্রী, যুদ্ধে যারা যুদ্ধ করে না, সেই সব সৈনিকরা খেলে নাচে গান করে, আবার সিগারেটও খায়। কেউ খায়, কেউ নাও খেতে পারে, এবং কেউ অনেক কিছুই করে। মরণ সর্বত্র দেখলেও ওই যে একটা টমা কাজ করে। এইভাবে আমরা টমার মতনই কিন্তু বেঁচে আছি, এইভাবে মৃত্যুকে ভয় পেয়ে। তাই জন্মকেও যেমন ভয় পাবে না, নতুন প্রাণ সঞ্চার হবে, তেমনি মৃত্যুকেও কেউ ভয় পাবে না। আমি খুব সংক্ষেপে বললাম, এটা আছে অনেক অনেক বড়। সুতরাং মৃত্যুকে সবাই ভয় পেলে চলবে না। এবার ট্রমাতে গেলেও হবে না। যেমন টিকিটটা বললাম না, ঈশ্বর টিকিট কেটে পাঠিয়েছে, আসার টিকিট, যাওয়ার টিকিট। তুমি বোম্বাই যাও, তুমি বিদেশে যাও, যেখানেই যাও, তুমি সামনে দীঘা যাও, পুরী যাও, যাওয়ার টিকিট, আসার টিকিট আমরা নিজেরাই কেটে যাই। সুতরাং তাহলে কেউ তো ভয় পাওয়া উচিত না। জন্মানোর টিকিটও যেমন, মৃত্যুর টিকিটও তেমন। যেমন আসবো, যেমন সেটা যদি সুখের হয়, এবং তেমনি মৃত্যুটা। তাই জন্য কর্মটা ভালো করতে হয়। কর্ম যেখানে শেষ হবে মৃত্যুর সময়, তারপর থেকে যখন জন্ম নেওয়া হবে সেখান থেকে পরের জন্মে শুরু হবে। আজকে আমি যেই কাজটা করছি, আমি যদি মরে যাব যেদিনকে, আমার কিন্তু তারপর থেকে পরের জন্মে আমার সেই কাজটা তারপর থেকে শুরু হবে। আপনাদের সবার তাই সংযত হন, শুভ কাজ করুন, ভালো কাজ করুন, দেখবেন ভালো হয়, ভালো হবে। আর যদি কেউ কোনো পাপ করে থাকেন, ঈশ্বরের কাছে ক্ষমা চেয়ে গীতা পাঠ করুন, শ্রীকৃষ্ণে নিশ্চয়ই আপনাকে ক্ষমা করে দেবে। ভালো লাগলে ভিডিওটা লাইক করবে, আর আবার আমি সুন্দর একটা ভিডিও নিয়ে অবশ্যই আসবো।